অধ্যায় ১৫ জান্নাতীদের সহবাস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, জান্নাতীরা কি তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জান্নাতীরা পরস্পর সহবাস করবে। তাদের পুরুষাঙ্গ বিরক্ত হবে না এবং মহিলাদের লজ্জাস্থানও লুকায়িত হবে না। জান্নাতীরা অনেক খাহেসাতের সাথে সহবাস করবে। তাদের শক্তি কখনো দূর হবে না। আবি উমামা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, জান্নাতীরা কি সহবাস করবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাদের সহবাসের অনেক শক্তি থাকবে, কিন্তু তাদের কোনো বীর্য থাকবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে মুমিনকে সঙ্গমের এমন এমন শক্তি প্রদান করা হবে। বলা হলো, হে আল্লাহর রসুল, জান্নাতীরা কি এমন শক্তি পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০০ পুরুষের শক্তি পাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রসুল, আমি কি জান্নাতে আমাদের স্ত্রীদের সাথে সহবাস করতে পারবো? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর হাতে আমার হৃদয়, তার শপথ করে বলছি, জান্নাতীরা এক সকালে প্রায় ১০০ অবিবাহিত নারীদের সাথে সহবাস করতে পারবে। আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন লোক যদি জান্নাতের সন্তানের আকাঙ্ক্ষা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক। তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে। জান্নাতীদের কোনো পেশাব পায়খানা হবে না। সালাম আল আসওয়াদ বলেন, আমি আবু উমামাকে বলতে শুনেছি, তিনি বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জান্নাতীরা কি বিবাহ করবে? জান্নাতীরা কি আহার করবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহর হাতে আমার হৃদয়, তার শপথ করে বলছি, জান্নাতীরা জান্নাতে আহার এবং সহবাস সব কিছু করবে। লোকেরা তখন জিজ্ঞাসা করল, তাহলে তাদের খাবারগুলো কোথায় যাবে? তাদের কি পায়খানা হবে না? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীরা কখনো বয়োবৃদ্ধ হবে না এবং পায়খানা পেশাবও করবে না, তবে তাদের চামড়া দিয়ে সুগন্ধিময় ঘাম ঝরতে থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন ব্যক্তিকে জান্নাতে ওই আহার দেয়া হবে, এই জিনিস দেয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি তা সম্ভব হবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০০ পুরুষের শক্তি একজন পুরুষকে দেয়া হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জান্নাতীরা কি বিবাহ করবে? জান্নাতীরা কি আহার করবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর হাতে আমার হৃদয়, তার শপথ করে বলছি, জান্নাতীরা জান্নাতে আহার এবং সহবাস সব কিছু করবে। তাহলে তাদের খাবারগুলো কোথায় যাবে? তাদের কি পায়খানা হবে না? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীরা কখনো বয়োবৃদ্ধ হবে না এবং পায়খানা পেশাবও করবে না, তবে তাদের চামড়া দিয়ে সুগন্ধিময় ঘাম ঝরতে থাকবে। আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই জান্নাতীরা সেদিন আপন ব্যস্ততায় মগ্ন থাকবে। এই আয়াতের ব্যাখ্যাতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, জান্নাতীরা কুমারী নারীদের সাথে আমোদে প্রমোদে ব্যস্ত থাকবে। সাইদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতি পুরুষরা প্রায় ৭০ গজ লম্বা হবে এবং নারীরা হবে ৩০ গজ লম্বা। তাদের বসার স্থান হবে বড় উঠোনের ন্যায়। জান্নাতীর কামোত্তেজনা তার দেহে ৭০ বছর পর্যন্ত অবশিষ্ট থাকবে। জান্নাতীর বিয়ে। আব্দুর রহমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতি ব্যক্তি ৫০০ হুর, ৪,০০০ কুমারী নারী এবং ৮,০০০ অকুমারী নারীদেরকে বিয়ে করবে। তাদের প্রত্যেকের সাথে দুনিয়ার বয়সের পরিমাণ সহবাস করতেই থাকবে, তবুও তার কামোত্তেজনা শেষ হবে না। জান্নাতীর কাছে একটি পেয়ালা দেয়া হবে, সে তার থেকে দুনিয়ার বয়সের সমপরিমাণ স্বাদ ভোগ করতে থাকবে, তবুও তার স্বাদ শেষ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি জান্নাতে যখন সন্তান চাইবে, তখন তার চাওয়া মাফিক মুহূর্তেই গর্ভ সঞ্চার হবে, সন্তান প্রসব হবে এবং বয়স্ক হবে। তার ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে। জান্নাতীদের স্ত্রী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকজন যখন আলোচনা করতে লাগলো যে জান্নাতে পুরুষ বেশি নাকি নারী, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক পুরুষ পাবে দুজন স্ত্রী, যাদের মাংসের নিচ দিয়ে পায়ের অস্থিমজ্জা দেখা যাবে। জান্নাতে কোনো অবিবাহিত মানুষ থাকবে না। ইব্রাহিম আন নাখাই রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতীদের বিয়ে শাদী হবে তাদের চাহিদানুপাতে, যে যেমন স্বামী চাইবে তাকে তেমন স্বামী দেয়া হবে, আবার যেমন স্ত্রী কামনা করবে তাকে তেমন স্ত্রীই দান করা হবে। তাদের কোনো সন্তানাদির টেনশন থাকবে না। যখনই স্বামী স্ত্রী পরস্পরের দিকে তাকাবে, তাদের মাঝে নতুন করে উদ্যমতা সৃষ্টি হবে।
জান্নাতীদের উপহার। আব্দুর রহমান ইবনু সাবিত রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতীদের নিকট আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উপটকু নিয়ে আসবে। ওই ফেরেশতার কাছে 100 জোড়া কাপড় থাকবে। জান্নাতি ব্যক্তি ফেরেশতাকে বলবে, আমার আল্লাহর পক্ষ থেকে এর পূর্বে এত উত্তম কোনো জিনিস আর আসেনি। তখন ফেরেশতা বলবে, এই সামান্য উপটকু নিয়ে কি তুমি মুগ্ধ হয়ে গেলে? জান্নাতি বলবে, হ্যাঁ। এরপরে ফেরেশতারা তার নিকটতম বৃক্ষকে বলবে, হে বৃক্ষ, তুমি তাকে তার চাহিদা অনুযায়ী দিতে থাকো। আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তি হেলান দিয়ে জান্নাতে বসে প্রায় 70 বছর কাটিয়ে দিবে। এর আগে সে স্থান ত্যাগ করবে না। তখন সেখানে একজন নারী এসে জান্নাতি ব্যক্তির কাঁধে হাত রাখবে। হুরের হাতের কোমল স্পর্শ পেয়ে হুরের গালের দিকে তাকাবে। তখন সে দেখবে তার গালে লুলুমণি মুক্তা ঝলঝল করছে, যা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যাবে। হুরের রমণী মৃদু সুরে এসে জান্নাতি পুরুষকে সালাম করবে। সালামের জবাব দিয়ে জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে, তুমি কে গো? জবাবে হুর বলবে, আমি হলাম তোমার জন্যতে নিয়ামত। হুরের পরনে প্রায় 70 ডিজাইনের কাপড় থাকবে। তার সর্বনিম্ন কাপড় হল নুমান সুতির এক প্রকার। তখন জান্নাতি ব্যক্তি ওই হুরের দিকে তাকালে কাপড়ের নিচ থেকে পায়ের ভেতরের মগজগুলোও দেখা যাবে। হুরের শরীরে থাকবে বিভিন্ন মণিমুক্তা। সেই মণিমুক্তার সবচেয়ে নিম্নমানের যেইটা, সেটার আলো এত বেশি যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছু দেখা যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমি মোহাম্মদের প্রাণ, যদি দুনিয়াতে জান্নাতি কোনো নারী উকি মেরে তাকাতো, তাহলে জান্নাত ও জমিনের মাঝে যা কিছু আছে সবই দেখা যেত, এবং তার সুগন্ধির মাধ্যমে দুনিয়া এবং আখিরাত পূর্ণ হয়ে যাবে। জান্নাতি হুরের মাথার একটি ওড়না দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে তার থেকেও অনেক উত্তম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যদি জান্নাতি কোনো নারী জমিনবাসীর প্রতি উকি মেরে দেখে, তাহলে আকাশ ও জমিনের মাঝে সম্পূর্ণটা আলোকিত হয়ে যাবে, সুগন্ধি ভরে যাবে। তাদের মাথার ওড়না দুনিয়া ও তার মাঝের সমস্ত কিছুর চেয়ে উত্তম। দুনিয়ার নারীদের শ্রেষ্ঠত্ব। হিব্বান ইবনে আবি হাবালা রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতি নারীদেরকে জান্নাতি হুরদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হবে। জান্নাতে কেউ বৃদ্ধা থাকবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বাণী, আমি তাদের বিশেষভাবে সৃষ্টি করেছি। প্রসঙ্গে বলেন, যেসব নারী পৃথিবীতে বৃদ্ধা, ছানি পড়া চোখ বা দুর্বল দৃষ্টি সম্পন্ন, তারা জান্নাতে বাড়ন্ত বয়সের তরুণীদের অন্তর্ভুক্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা হবে লোমমুক্ত নবযুবক, সুরমা মাখা, তাদের যৌবন শেষ হবে না এবং তাদের পোশাক পুরাতন হবে না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা সেখানে লোমহীন নবযুবক ও সুরমা মাখা হয়ে প্রবেশ করবে। তারা হবে 30 বছর বা 33 বছরের যুবক। হুর রমণীর সৌন্দর্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো নারী দুনিয়াতে উকি মেরে তাকাতো, তাহলে হুরের আলো দ্বারা সূর্যের কিরণ ম্লান হয়ে যেত, এবং জান্নাতি হুরের সুগন্ধি দুনিয়া এবং আখিরাতের থেকেও পাওয়া যেত। জান্নাতি হুরের একটি ওড়না দুনিয়া এবং আখিরাতে যা কিছু আছে তার থেকেও অনেক উত্তম। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো জিনিসের এক চিমটি পরিমাণও পৃথিবীতে আসতে পারত, তাহলে আসমান জমিন সকল স্থান আলোকিত ও সৌন্দর্যমণ্ডিত হয়ে যেত। কোনো জান্নাতি যদি দুনিয়াতে উকি দিত এবং তার হস্তালঙ্কার প্রকাশিত হয়ে পড়ত, তাহলে তা সূর্যের আলোকে নিস্তেজ করে দিত, যেভাবে সূর্যের আলো নক্ষত্রসমূহের আলোকে নিস্তেজ করে দেয়। ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতিরা অনেক শুভ্র এবং স্বচ্ছ হবে, ফলে জান্নাতি পুরুষের চেহারা তার সঙ্গী হুরে রমণীর চেহারাতে দেখা যাবে। এমনিভাবে নারীর চেহারাও পুরুষের চেহারাতে দেখা যাবে। নারীর চেহারা পুরুষের গলায় এবং পুরুষের গলায় নারীর চেহারা দেখা যাবে। জান্নাতি পুরুষের চেহারা নারীর কবজির মধ্যে এবং নারীর চেহারা পুরুষের বাহুতে দেখা যাবে। নারীদের পরনে থাকবে পোশাক, যা প্রতিটি ঘণ্টায় 70 রঙে রাঙায়িত হবে। আল্লাহ তাআলার বাণী, জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জান্নাতি হুরেদের কোনো মাসিক, পেশা, পায়খানা, সন্তান সন্ততি, শ্লেষ্মা কিছুই হবে না। জান্নাতি হুরেরা এসব থেকে থাকবে মুক্ত।